দুটো টিমের কাছেই অনুরোধ করছি, একজন করে ছেলে আমাদের এখানে না পাঠালে, কে ব্যাট করছে তার নাম জানি না, যে বল করছে তার নাম জানি না, অনলাইনে খেলা মানে স্কোর করতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। পাসওয়ানকে বলবো একজনকে পাঠাও, একজনকে। টসে জিতে 12 নম্বর ওয়ার্ড ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকে রাজীব এবং নন স্ট্রাইকে আর্য, বোলিং হাতে কৌশিক। শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনালের ফার্স্ট ইনিংস। ফার্স্ট বল বোল্ড বাই কৌশিক। সুন্দর একটি ড্রাইভ, সেখান থেকে খুব সুন্দর একটি ফিল্ডিং, মাত্র একটি রান। কৌশিক তার দ্বিতীয় নম্বর বলটি ডটে, এদিকে স্ট্রাইকে আছেন আর্য। পাশাপাশি দুই ওয়ার্ড 1 এবং 12, তারা একই মাঠে প্র্যাকটিস করে। কৌশিকের বল তুলে দিয়েছেন আকাশ পথে, বল সরাসরি ফিল্ডারের হাতে, কিন্তু না, ক্যাচ তালুবদ্ধ করতে পারলেন না। উপরন্ত বল চলে গেল সীমারেখার বাইরে 4টি রানের জন্য। আচ্ছা, লেটস চেক। ইটস এ ফেয়ার ডেলিভারি। পরবর্তী বল নিয়ে কৌশিক, একটা জোরালো আবেদন, সেই আবেদনে
ইজ ইট আউট স্যার? নো বল। অতিরিক্ত একটি রানের শ্রীবৃদ্ধি স্কোরবোর্ডে। পরবর্তী পরবর্তী বল ফ্রি হিট। ফ্রি হিটটি সুযোগ লাগাতে পারলেন না। প্রথম বলের প্রথম ওভারটাই নো ছিল, প্রথম বলটাই নো কিসের ছিল? পায়ের ছিল। একটা মিসকানেক্ট, সোজা সরাসরি বল ফিল্ডারের হাতে। সেখান থেকে একটা মিসফিল্ড ছিল, কিন্তু পরবর্তী ফিল্ডার সেটাকে ক্যারি করে মাত্র একটি রানের জন্য স্ট্রাইক রোটেট করলেন পাসওয়ান। স্ট্রাইক এলেন রাজীব। চলমান প্রথম ওভারের খেলা, বোলিং হাতে কৌশিক। ওয়ান্স এগেন আবারও ডট বল। সঙ্গে সঙ্গে ওভারের পরিসমাপ্তি। ওভার শেষে রান সংখ্যা স্কোরবোর্ডে 1 উইকেটের বিনিময়ে 8 রান। কৌশিক তার প্রথম ওভার থেকে মূল্যবান আর্যর উইকেটটি তুলে নিয়েছেন।
লেগ কাটারের মাধ্যমে ক্লিন বোল্ড হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন সাজঘরের দিকে সুরজ পাসওয়ান। নিউ ব্যাটার হিসেবে মাঠে প্রবেশ করলেন দীপ। বরুণ তার দ্বিতীয় ওভারের নিজের প্রথম ওভার থেকে প্রথম বল থেকে মহামূল্যবান পাসওয়ানের উইকেটটি নিজের পকেটে তুলে নিলেন। দ্বিতীয় উইকেটের পতন। দীপ চেষ্টা করেছিলেন একটা মিস হিট ছিল, কিন্তু বল চলে গেল সীমারেখার বাইরে 4টি রানের জন্য। সামান্য একটু ফিল্ডিং এর পরিবর্তন করে নিলেন বোলার বরুণ। ফুলটস বল এবং যথারীতি যেটা যার পাওনা সেটি ঘটল ম্যাক্সিমাম। আছেন দীপ, বোলিং বরুণ। সুইপ করার চেষ্টায় ছিলেন, মিসকানেক্ট। কোথাও না কোথাও দীপ একটা বড় শটে যাওয়ার চেষ্টা করেছিলেন, সেখান থেকে বরুণ কিন্তু ডট বলে দিকে যাবেন। এখনো পর্যন্ত এই ওভার থেকে 14 রান খরচ করেছেন। আবারও আবারও সেই
4 বল থেকে 7 রান করে অপরাজিত ব্যাট করে যাচ্ছে রাজীব। অপরদিকে দীপ 5 বল থেকে 20 রান। আবারও আকাশপথে বল পাঠিয়েছেন রাজীব এবং বল সোজা ইনটু দ্য প্যান। টিফিন বুবলাদাকে দেবাশিস দার সঙ্গে কথা বলো। দেবাশিস দা কিংবা বুবলাদার সঙ্গে কথা বলো টিফিন। বুবলাদা এখানে ভাই আছে, ভাই 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 এই তো ভাই সামনে বসে আছে। ভাই টিফিন কোথায় রাখছিস? হ্যাঁ টিফিন এনেছে বলছে। টিম নয় অলিকের মনে হয়। বোলিং এন্ড এসছেন অরুণ, সামনে রাজীব। বড় খেল, বড় খেলার চেষ্টা, বিট করলেন সম্পূর্ণ অরুণ রাজীবকে। রাজীবের ব্যাট থেকে বড় শট আমরা আগে দেখেছি। এক্ষেত্রে অরুণের এই ওভারটি রাজীব কি করে সেটিই দেখার। ফুলটস বল এবং যথারীতি যেটা যার পাওনা সেই মতো 6। চোখে তো
আমাদের মেগা ফাইনাল বাকি আছে, তাই বলবো দুপক্ষ টিমকেই একটু তাড়াতাড়ি। বড় শট খেলার চেষ্টা, মিস ইট, কিন্তু বল নোম্যান্স ল্যান্ড, সোজা 4টি রানের জন্য রাজীবের ব্যাট থেকে। সোয়াট 12, সেমিফাইনাল 2। আবারও বড় বড় শট খেলার প্রচেষ্টায় বিফল হলেন রাজীব। সুন্দর কামব্যাক করলেন অরুণ। সুন্দর একটি শট, সেখান থেকে সরাসরি ফিল্ডারের হাতে, মাত্র একটি রানের জন্য প্রান্ত বদল ঘটল। এটি শর্ট বল ছিল, সেটাকে যথারীতি আম্পায়ারের সংকেত এসছে হোয়াইট বল। ডেড বল, প্লেয়ার রেডি ছিলেন না। রাজু স্ট্রাইকে আছেন, বোলিং এন্ডে অরুণ বল করছেন। আমরা খেলাটা একটু ফাস্ট পরিচালনা করার জন্য অনুরোধ করব, কারণ ফাইনাল খেলা। আমরা নির্ধারিত এই খেলার পর 10 মিনিটের একটা ব্রেক নেব। অরুণের এই বল থেকে কোনরূপ রান আসেনি। ব্যাটসম্যান রাজু সম্পূর্ণভাবে বিট হলেন। তুলে দিয়েছেন। সামনে রাজীব, তুলে খেলার চেষ্টা, কিন্তু মাত্র একটি রান। সুন্দর একটি ফিল্ডিং দেখলাম আমরা বাবনের কাছ থেকে, 12 নম্বরের ফিল্ডার বাবন। সচরাচর বাবন খুব ভালো ফিল্ডিং করে থাকেন, আমরা এর আগের ম্যাচেও দেখেছি। স্ট্রাইক রোটেট হয়ে ব্যাটিং এন্ডে এসছেন রাজু।
এটা ওয়াইড বলের সংকেত এসে সঙ্গে সঙ্গে একটি অতিরিক্ত রান, তার সঙ্গে এটা কি 2 রান? 2 রানের ওয়াইড প্লাস বাই। আবারও বড় শটের জন্য গিয়েছিলেন রাজীব, সেখান থেকে মাত্র একটি রানের জন্যই তাকে সন্তুষ্ট থাকতে হবে। সামনে বোলিং করছেন বরুণ, প্রান্ত বদল হয়ে ব্যাটিং এন্ডে এলেন স্ট্রাইকে রাজু। আমরা 10 নম্বর ওয়ার্ডের মিঠুনকে দেখেছিলাম দুর্দান্ত কিপিং করতে। এই মুহূর্তে আমরা 12 নম্বরের অর্ঘ্যকে দেখছি, ভালো একজন দক্ষ কিপার, উইকেট রক্ষক হিসাবে তার অনেক ভালো ভালো নিদর্শন রয়েছে। বরুণ টু রাজু, ফুলটস বল এবং যথারীতি সঠিক ঠিকানা, 6 রান। যোগ্য সাথী হিসেবে ব্যাট করছেন 13 বল থেকে 27 রানে রাজীব। আবারও উঁচু তুলে খেলেছেন এবং সোজা স্টেটের উপর দিয়ে। দলীয় রান সংখ্যা 76 উইথ দ্য লস অফ 3 উইকেট। ভালো ব্যাটিং করে যাচ্ছেন এখনো পর্যন্ত সেট ব্যাটসম্যান হিসেবে রাজুকে, এবং যোগ্য সাথী হিসাবে সাথ দিয়ে যাচ্ছেন রাজীব। আবারও ফুলটস এবং ব্যাক টু ব্যাক। সেটাই দেখার। স্ট্রাইকে আছেন রাজীব, যিনি 13 বল থেকে 27 রানে ব্যাট করে যাচ্ছেন। এদিকে রাজু 6 বল থেকে 24। ফিল্ডিংয়ে সামান্য পরিবর্তন, বোলিং করছেন রবি টু রাজীব। থার্ড আম্পায়ার রেফার করেছেন মেন আম্পায়ার ফর রান আউট।
83 রান অন স্কোরবোর্ড 5.1। শর্ট বল ছিল এবং যথারীতি 4টি রানের জন্য তার কাছে নিশ্চয়ই আস্থা রেখেই তাকে বল দিয়েছেন। এখনো শেষ 4টি বলের খেলা বাকি, সেখান থেকে রবিকে কামব্যাক করতে পারবেন। এটা ডট বলে রবি কিন্তু কামব্যাক করেছেন। দলের জন্য একটি বল তিনি ডট রূপে দিয়েছেন। সঙ্গে সঙ্গে রাজু তিনি কিন্তু বড় সবের চাটায় যাওয়ার চেষ্টা করেছিলেন। সুন্দর একটি ড্রাইভ, সেই ড্রাইভ থেকে মাত্র একটি রান। স্ট্রাইকে গেলেন রাজীব। রাজীব এই মুহূর্তে 14 বল থেকে 27, তার স্ট্রাইক রেট 192। শেষ 2 বলের খেলা। রান সংখ্যা 88। ফুলটস বল এবং যথারীতি বল আকাশপথে। চেষ্টা করেছিলেন ফিল্ডার, সেখান থেকে ক্যাচ তালুবদ্ধ করতে পারেন। শেষ বলটি ডটে রবি করলেন। ফার্স্ট ইনিংসের পরিসমাপ্তি। ওভারে 90 রান করতে হবে এই ম্যাচ জিততে হলে, কিন্তু তার আগে আমরা 10 মিনিটের একটা ব্রেক নিয়ে নেব। প্লেয়ার্স যারা ফিল্ডিংয়ে নেমেছেন তাদেরকে আমরা 10 মিনিট
আচ্ছা, আমরা সকলে প্রস্তুত সেকেন্ড সেমিফাইনালের সেকেন্ড ইনিংসের জন্য? তো প্লিজ কন্টিনিউ, লেটস প্লে। ম্যাচটা স্টার্ট করার জন্য রিকোয়েস্ট করছি। আমরা সকলে প্রস্তুত, স্কোরার সকলে প্রস্তুত হয়ে গেছে। নব্বই রানের লক্ষ্যমাত্রা নিয়ে অর্ঘ এবং রবিদাস ব্যাট করতে এসছেন। প্রথম বল থেকে ডট বলটা এসছে। বড়সড় চেষ্টা, জোড়া একটা আবেদন, স্ট্যাম্প আউটের আবেদন এসছে। তবে এখান থেকে ম্যাচ অফিসিয়াল একেবারে নারাজ, অর্থাৎ ব্যাক টু ব্যাক দুটো কিন্তু ডট বল এসছে। ব্যাক টু ব্যাক দুটি কিন্তু ডট বল। 90 রানের লক্ষ্যমাত্রা থেকে অর্ঘ এবং রবিদাস, তবে বোলিংয়েও কিন্তু রবি। তো এবার ব্যাট বলের সাথে সম্পর্ক হয়েছে, পেছনে ফিল্ডার, একটা রান আসবে। তবে এখানে রান আউটের আবেদন এসছে। এখান থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করবেন এবং অনফিল্ড আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে রেফার করেছেন। থার্ড আম্পায়ার তিনি দেখে শুনে নেবেন। রয়েছেন বৃত্তের ভিতরে, অর্থাৎ একটা রান কি আসবে? তবে ডট বল এসছে, ব্যাক টু ব্যাক চারটে বল কিন্তু ডট এসছে। অবশ্যই বোলার রবি দাসের এখানে প্রশংসা করতে হবে, কারণ চারটে বল করে ফেলেছে, এখনো পর্যন্ত কোনো রান কিন্তু খরচ করেনি। যেখানে লক্ষ্যমাত্রা তোমার 90 রয়েছে, তোমাকে প্রথম দিক থেকে একটা ঝোড়ো ইনিংস কিন্তু খেলতে হবে। অনবদ্য ডেলিভারি এসছে, সব মিলিয়ে পরাস্ত হয়েছে। ডট বলটা এসছে পাঁচটা। টাটা ব্যাটকে রেফার করা হয়েছে।
ডিসিশন পেন্ডিং রয়েছে। ইটস এ ফেয়ার ডেলিভারি। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এখানে ডট বলটাও এসছে। ওভারে শেষ বল নিয়ে দৌড় শুরু করছেন রবি দাস। তবে এবার খেলেছেন, ফিল্ডার কি বল পাবে? ফিল্ডার বল পেয়েছে। তবে এক্ষেত্রে একটা রান কি আসবে? এক্ষেত্রে একটা রান এসছে। তবে বলতে বলতে প্রথম ওভারে পরিসমাপ্তি ঘটবে। রান সংখ্যা থাকবে 1, উইকেট সংখ্যাটা থাকবে 0, যেখানে লক্ষ্য স্ট্রাইক এন্ড পান্তে কিন্তু যাবেন রবি দাস। প্রথমবারের জন্য স্ট্রাইকটা পেয়েছেন নিজের কাছে। ব্যাটটাকে চওড়া করতে হবে। রবি দাসের মধ্যে সে অ্যাবিলিটি, ক্ষমতা সমস্ত কিন্তু কিছু রয়েছে। তবে জোরালো আবেদন, আবেদন, আবেদন এসছে। তবে ম্যাচ অফিসিয়াল কিন্তু একেবারে নারাজ রয়েছে। সেখান থেকে ডট বল এসছে। তবে ডট যত বাড়বে চাপ কিন্তু তত বাড়বে, কারণ তুমি একটা 90 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছো, তোমাকে রানটা চেস করতে হবে। কাট খেলোয়াড় প্রচেষ্টা, ব্যাকফুট খেলেছেন। তবে সেখানে ফিল্ডার রয়েছেন। একটা রান কি আসবে? এক্ষেত্রে একটা রান কিন্তু এসছে। 3 বল থেকে 2টো রান খরচ করে ফেলেছেন রাজু। তবে এবার ব্যাট বলের সাথে কথা বলেছে আকাশপথ দিয়ে বল দর্শক গ্যালারিতে। তোমাকে শট খেলতে হবে, এ ধরনের বড় ইনিংস শটে যেতে হবে। তবে এবার বল কিন্তু উচ্চতা পেয়েছে, পেছনে ফিল্ডার, বল হবে তালুবদ্ধ। উইকেট রক্ষক বলটাকে কি করেছিল তালুবদ্ধ, এখানে স্লিপ ছিলেন তিনি, কিন্তু বল তালুবদ্ধ করেছে। তবে আর একটি বারের জন্য বল আকাশপথে। তবে এবার বল যাবে 6 রানের জন্য সীমানার ওপারে।
রান সংখ্যা রয়েছে 15, 1 উইকেটে বিনিময়ে, অর্থাৎ শেষ 4 ওভার থেকে প্রয়োজন 75 রান। যদি আমি কথা বলি প্রথম ওভার, তো প্রথম ওভার থেকে রান ছিল 1, সেখান থেকে এই ওভার থেকে 14টা রান কিন্তু খরচ করে ফেলেছেন। তবে ফাইনালের আগে আরেকটি ফাইনাল ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ। এখান থেকে একটা দলের স্বপ্ন ভেঙে যাবে এই বছরের মতন, এবং একটা দল তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। তারা পৌঁছে যাবে মেগা ফাইনালে, যেখানে অপেক্ষা করছে ওয়ার্ড নাম্বার 7 টিম। তবে রবিকে আনা হয়েছে তৃতীয় ওভারের জন্য, তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার। তার প্রিভিয়াস ওভারটা থেকে, অর্থাৎ প্রথম ওভারে তিনি বল করেছিলেন, সেখান থেকে একটা রান কিন্তু খরচ করেছিল। খেলার প্রচেষ্টা, তবে বোলার কোনো বল তালবদ্ধ হয়নি, সেখান থেকে ডট বলটা এসছে। তোমাকে কারেন্ট রান রেটের দিকে তাকাতে হবে 6.92, লিকুইড রান রেটের দিকেও তোমাকে কিন্তু তাকাতে হবে। তবে এক্ষেত্রে ম্যাচ অফিসিয়াল তিনি কিন্তু দুটো বাহু প্রসারিত করেছেন, এবং তিনি জানানটা দিয়ে গেলেন এখানে এটি হোয়াইট বল। হোয়াইট বল মানে একটা অতিরিক্ত রান কিন্তু সবিত খাবে একেবারে স্কোরবোর্ডে। তবে এক্ষেত্রে ব্যাটিং সাইড তারা অনফিল্ড আম্পায়ারকে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হোয়াইটের জন্য রিভিউ নিয়েছেন তারা, একেবারে থার্ড আম্পায়ারের কাছে পাঠানো হয়েছে, তিনি দেখে শুনে নিচ্ছেন, চেক করছেন। আসবে ইটস এ ফেয়ার ডেলিভারি, অর্থাৎ ব্যাটিং সাইড তারা কিন্তু তাদের রিভিউটা হারিয়ে ফেললেন কোথাও না কোথাও। সেখান থেকে একটা রান কি আসবে, একটা রান ঝুলে যাবে স্কোরবোর্ডে। তাই সাথে সাথে স্কোর গিয়ে পৌঁছবে 17। সেখান থেকে এই ওভারের এখনো কিন্তু 3টি বল বাকি রয়েছে। 3 বল থেকে কত রান খরচ করবে? তবে এক্ষেত্রে অফ স্টেপের অনেকটা বাইরে, খেসারত দিতে হবে, এবং একটা রান গিফট করবেন, তুমি ওয়াইড করে বসেছো। তবে এক্ষেত্রে আবেদন রয়েছে, একটা একটা আবেদন রয়েছে, জোরালো একটা আবেদন। তবে ম্যাচ অফিসিয়াল তিনি কিন্তু কোনো আবেদনে সাড়া দেয়নি, আর আবেদনে সাড়া দেয়নি সেই সুবাদে কিন্তু এসছে ডট বল।
তবে এক্ষেত্রে তুমি ওয়াইড করছো, এক্সট্রা রান কিন্তু তুমি দিয়ে গেলে, তোমার রিকোয়ার্ড রান রেট কোথাও না কোথাও গিয়ে কিন্তু বেড়ে যাচ্ছে। তোমার কারেন্ট রান রেটের থেকে রিকোয়ার্ড রান রেট অনেক বেড়ে রয়েছে, অনেক বেশি। সেদিকে কিন্তু তোমাকে চোখ রাখতে হবে, তোমার ব্যাটটাকে কিন্তু চওড়া করতে হবে ব্যাটিং সাইড টিম। কৌশিক 2 বল থেকে 6 রানে ব্যাট করছে। তবে এবার সজরে খেলেছেন, উচ্চতা পেয়েছে, দূরত্ব কিভাবে বল, এক্ষেত্রে ক্যাচ মিস, 1 বাউন্স ইনটু দ্য ফ্যান্স, 4টি রানের জন্য। এখানে ক্যাচ মিস করলে তুমি তুমি কার ক্যাচ মিস করলে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে। কৌশিকের ক্যাচ মিস কিন্তু তুমি করে বসলে, সেই কারণে কিন্তু 4টি রান এসছে। এবারে শেষ বল নিয়ে দৌড় শুরু করছেন। তবে আরেকটি বার উচ্চতা পেয়েছে, নিচে কি ফিল্ডার, নোম্যান ল্যান্ডস, এবং তবে এবার সেখানে ফিল্ডার ছিলেন এবং এখান থেকে রানটা কিন্তু আসবে, একটি রান আসবে। তবে তারই সাথে সাথে 3 ওভার্স কমপ্লিট, স্কোর 24। সেখান থেকে 22.00। তবে কারেন্ট রান রেট 8.00। এখান থেকে দলকে যদি জয়লাভের দোরগোড়ায় নিয়ে যেতে হয়, অর্থাৎ দলকে যদি ফাইনালে পৌঁছাতে হয়, সেখান থেকে রবি এবং কৌশিক দুজনের ব্যাটটাকেই কিন্তু চওড়া করতে হবে, ব্যাট বলের সাথে কথা বলাতে হবে। চতুর্থ ওভারের জন্য রাজুকে আনা হয়েছিল, তবে এখান থেকে একটা রান কিন্তু এলো, স্ট্রাইকে ঘটবে রদবদল। পরবর্তী বল, পরবর্তী বল নিয়ে দৌড়টা কিন্তু শুরু করবেন, তবে তোমাকে ব্যাট বলের সাথে কথা বলাতে হবে, কারণ তুমি 90 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করছো। তবে এবার ব্যাট বলের সাথে সম্পর্ক হয়েছে, তবে সেখানে ফিল্ডার কি রয়েছেন এবং সেখানে ফিল্ডার রয়েছেন, সেই কারণে একটা রান। তুমি যদি এইভাবে 1 রান 2 রান করে খেলো, কোথাও না কোথাও জয়ের থেকে তুমি অনেকটা পিছিয়ে যাবে। সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার 1 তারা কিন্তু এগিয়ে যাবে, এবং আমি রিকোয়ার্ড রান রেট ইতিমধ্যে কিন্তু বেড়েই দাঁড়িয়েছে, যেখানে 22.00 ছিল, এই মুহূর্তে 24.00 রয়েছে, কারেন্ট রান রেট কমে গিয়েছে। তবে এবার ডিপ পয়েন্ট, তবে সেখান থেকে 6টি রান আসবে, অর্থাৎ এইভাবে তোমাকে কিন্তু ব্যাট করতে হবে। কথাটাই বলছিলাম যে তুমি এইভাবে যদি ব্যাট করতে থাকো, তবে হয়তো তুমি জয়ের স্বাদটা দেখতে পাবে। তবে এবার উড়িয়েছেন আকাশপথে বল, বল যাবে সরাসরি 6টি রানের জন্য সীমারেখার ওপার। তবে যেভাবে ব্যাট করছো, ব্যাক টু ব্যাক 2 বল থেকে 2টো ওভার বাউন্ডারি এসছে, কৌশিক তোমার ব্যাটটাকে এইভাবে চওড়া করতে হবে। ইতিমধ্যে রিকোয়ার্ড রান রেটটা কিন্তু সেখানে একটু কমে এলো, যেখানে 22 দশমিকে চলে এলো আবার রিকোয়ার্ড রান রেট।
কারেন্ট রান রেট 10.36, রেকর্ড রান রেট যেখানে কমে দাঁড়িয়েছে ইতিমধ্যে 22.29। ওভারের শুরুতে 22.00 ছিল, সেখান থেকে দুটো বল হওয়ার পর বেড়ে গিয়েছিল রিকোয়েড রান রেটটা, সেখান থেকে দুটো ওভার বাউন্ডারি এলো এবং কমে গেল রিকোয়েড রান রেটটা, কারেন্ট রান রেট বেড়ে গেল। তবে এবারও কিন্তু বল আকাশপথে রয়েছে এবং বল যাবে 6টি রানের জন্য, দর্শক গ্যালারিতে দিয়ে যাবে 6টি রান। বল 3 বল থেকে 3টি ব্যাক টু ব্যাক কিন্তু ওভার বাউন্ডারি এসছে কৌশিকের ব্যাট থেকে। এবারে শেষ বল এবার কিন্তু একেবারে আরেকটি পার আসবে সরাসরি ওভার বাউন্ডারি, বল থেকে 4টি ওভার বাউন্ডারি এসছে। তবে এখান থেকে বলতে বলতে 4 ওভারের পরিসমাপ্তি ঘটেছে, রান সংখ্যা 50। যেখানে এই ওভারটা যদি আমি কথা বলি তো এই ওভারটা প্রথম দুটো বল থেকে সিঙ্গেল এসেছিল, তারপর ব্যাক টু ব্যাক 4 বল থেকে 4টে কিন্তু ওভার বাউন্ডারি এসছে। তবে 12 বল আর 12 বল থেকে প্রয়োজন 40 রান, শেষ 12 বল থেকে 40 রানের কিন্তু প্রয়োজন রয়েছে এখানে। তবে কোন দল করবে বাজিমাত, কোন দল পৌঁছে যাবে মেগা ফাইনালে, আবার কোন দল এখান থেকে স্বপ্ন হারাবে, স্বপ্ন যাবে ভেঙে, সবকিছুরই উত্তর কিন্তু দেবে সময়। অর্থাৎ আর 12টা বল বাকি রয়েছে, এই 12টা বলের মধ্যেই আমরা কিন্তু জেনে যাব দ্বিতীয় দল হিসাবে কোন দল পৌঁছে যাবে সাঁইথিয়া চেয়ারম্যান কাপে সিজন 2 এ মেগা ফাইনালে, যেখানে অপেক্ষা করছে, ওয়েট করছে ওয়ার্ড নাম্বার 7। তবে পঞ্চম ওভার আর পঞ্চম ওভারে বোলিং করতে এসছেন তনয়, প্রিভিয়াস ওভার থেকে 14টা রান কিন্তু খরচ হয়েছে। তবে এই ওভার রবিদাস টাইগের মানতে তার ব্যাট কিন্তু এখনো পর্যন্ত কোনো কথা বলেনি। এক্ষেত্রে জোরালো একটা আবেদন এসছে, তবে ম্যাচ অফিসিয়াল তিনি কিন্তু কোনো সাড়া দেননি। তবে এক্ষেত্রে বাউন্স এসছে, 1 বাউন্স। রিকোয়েন্ডার রেট কোথাও না কোথাও 21.82 রয়েছে। তবে এবার সোজা ব্যাট, বল যাবে কোথায়, বল যাবে সরাসরি দর্শক গ্যালারিতে। পরবর্তী বল আকাশপথে রয়েছে বল এবং আসবে একেবারে কিন্তু এখানে থার্ড আম্পায়ারকে পাঠানো হয়েছে, কি আসবে বাউন্ডারি।
এবার বল ওয়ান বাউন্স একেবারে ফিল্ডারের হাতে, সেখান থেকে বল ফিরবে, তবে সেই সুবাদে কিন্তু একটা রান এসছে মনে হয়, অবশ্যই এখান থেকে একটা রান কিন্তু এসছে। সেখান থেকে রান সংখ্যা ইতিমধ্যে 63। তবে এবার ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন, সরাসরি উইকেট রক্ষকের দোরগোড়ায় গিয়েছে বল, সব মিলিয়ে কিন্তু এসছে ডট বল। রিকোয়ার্ড রান রেট এখানে কিন্তু অনেকটা গিয়ে দাঁড়িয়েছে বেড়ে 23.14 রিকোয়ার্ড দশমিক রয়েছে। বড়সড় চেষ্টা ছিলেন কাট করবার প্রচেষ্টা, তবে সেখান থেকে ব্যর্থ হয়েছেন ব্যাটসম্যান। সব মিলিয়ে 5 ওভারের পরিসমাপ্তি ঘটেছে, রান সংখ্যা 63, 1 উইকেটে বিনিময়ে, অর্থাৎ শেষ 6 বল থেকে 27 রানের প্রয়োজন। শেষ 6 বল থেকে প্রয়োজন 27টি রান। কোন দল করবে বাজিমাত এখানে? রবি দাস, তিনি কি আজ রূপকথার কাহিনী লিখবে কামোদা কিঙ্কর স্টেডিয়ামে সাইতিয়া চেয়ারম্যান কাপে, নাকি আজ হিরো হবে সপ্তম? কিন্তু এখানে রূপকথার কাহিনী কিন্তু লিখতে পারে রবিদাস, তার মধ্যে অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, কারণ 6 বলে 27 রান কোনোদিনও অসম্ভব কিছু নেই, ক্রিকেটে সবকিছুই সম্ভব। ক্রিকেট যেমন রং বদলায় যে কোনো মুহূর্তেই, রং কিন্তু বদলে যেতে পারে ক্রিকেটের। তবে অফ স্টাম্পের অনেকটা ভেতর, সেখান থেকে একটা আবেদন, তবে ম্যাচ অফিসিয়াল কোনো সাড়া দেননি, সেক্ষেত্রে ডট বল এসছে। সেখান থেকে ডট বলটা এসছে সপ্তম, অর্থাৎ শেষ 5 বল থেকে কোথাও না কোথাও 27টা রান প্রয়োজন। তবে এবার বল আকাশপথে, নিচে কি ফিল্ডার রয়েছেন, তবে নো ম্যান ল্যান্ডস, একটা রান আসবে, অর্থাৎ শেষ 4টে বল বাকি রয়েছে, 4 বল থেকে এখানে 26টি রানের প্রয়োজন। কাট খেলার প্রচেষ্টা, তবে পেছনে ফিল্ডার, তবে এখান থেকে ডট বল আসবে, কোথাও না কোথাও ডাইভিং সিটে এই ম্যাচে যেন পৌঁছে যাবে ওয়ার্ড নাম্বার 1, কারণ এটা সেমিফাইনালের মঞ্চ। এখান থেকে জয়লাভটা যেন করলেই ফাইনালের টিকিটটা তারা ছাড়পত্র করবে। 3 বল থেকে 26 রান।
তবে এবারও ব্যাটসম্যান পরাস্ত হয়েছে, ডট বল এসছে। কৌশিক 13 বল থেকে 36 রানে ব্যাট করছে, রবি দাস 12 বল থেকে 17 রানে। তবে এখানে সপ্তম 4টি বল করে এখনো পর্যন্ত 1টা রান খরচ করেছে। তবে এবার বল আকাশপথে, নিচে কি ফিল্ডার নাকি ওভার বাউন্ডারি আসবে? তবে এক্ষেত্রে ওভার বাউন্ডারি এসছে, 6টি রান। তোমাকে এটা প্রথম দিকে লাগাতে হতো, এই ওভারেরও হোক, সেখান থেকে 1 বল থেকে 20 রানের প্রয়োজন। তবে এখান থেকে ডট কি আসবে এবং এখান থেকে সরাসরি ফাইনালে টিকিট ছাড়পত্র।